السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদেরকে মহান নিয়ামত দান করেছেন। হেদায়েত অনেক বড় নিয়ামা। অন্ধকার থেকে আলোতে যিনি আসতে পেরেছেন তিনি যেন মহা সুখে আছেন। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে হাকিম বলে দিয়েছেন, আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যাদের অভিভাবক, যারা নিজেদেরকে ন্যস্ত করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে যে অন্ধকার গভীর কষ্টে, যে অন্ধকার ভয়াবহ মর্মন্তুদ, তার থেকে আল্লাহ রাব্বি করিম মুক্তি দিয়ে নূরের দিকে নিয়ে এসেছেন। যে নূর আলো আর আলো, শান্তি আর শান্তি, প্রশান্তি। তাই হেদায়েত যারা পেয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন তারা অনেক বড় সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন। আজকে আমরা হেদায়েত প্রাপ্তদের সম্মান এবং মর্যাদা ও বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এজন্যই বলবো যাতে আল্লাহ রাব্বি করিম আমাদেরকে প্রকৃত অর্থে হেদায়েত দান করেন, হেদায়েত প্রাপ্তদের তালিকাভুক্ত করেন। আলোচক হিসাবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ শব্বির আহমদ খান, উপাধ্যক্ষ, নয়াটলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ যে আজকে বড় কষ্ট করে আপনি আমাদের এখানে এসেছেন এবং সময় দিচ্ছেন। আপনার কাছে আমরা যে কথাগুলো শুনবো তাহলে হেদায়েত প্রাপ্তদের মর্যাদা এবং বৈশিষ্ট্য নিয়ে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা মিন্নি হুদান ফামানিত্তাবা'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ের আলোচনা, হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য ও মর্যাদা। হেদায়েত এমন এক শব্দ, এমন একটা বিষয় যে আমরা এই হেদায়েতের কথা, আল্লাহ তাআলার নিকট হেদায়েত চাওয়া, এই কথাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিদিন নামাজে আমরা কমপক্ষে 32 বার তেলাওয়াত করি। আমরা আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বলাটা আমাদের জন্য ওয়াজিব। প্রত্যেকটা নামাজে, নামাজ চাই ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই হেদায়েত সূরা বাকারাতে একবার আর দুইবার নয়, 10-এর অধিক আল্লাহ তাআলা এই হেদায়েতের কথা বলছেন। সূরা আল ইমরান, সূরাতুন নিসা, শুরুতে প্রায় প্রত্যেকটা সূরাতেই আল্লাহ তাআলা এই হেদায়েতের কথা বলছেন। আর এক কথায় যদি বলা হয় যে পুরা কোরআন শরীফের মূল বিষয়টাই হইল হেদায়েত। একজন মানুষ সে যদি কোরআন শিখে, জানে, বুঝে কিন্তু হেদায়েত না পায় তাহলে সে ব্যর্থ, নাকাম। আর একজন ব্যক্তি যদি অশিক্ষিত হয়, শরীয়ত সম্পর্কে তেমন জানতে পারে নাই, কিন্তু সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সে নাজাত পেয়ে যাবে। তো হেদায়েত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন মিন্নি হুদান, হেদায়েত এটা আমার পক্ষ থেকে। ফামানিত্তাবা'a হুদায়া, যে আমার হেদায়েতের ইত্তেবা, অনুকরণ যে করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার পরকালে কোনো ধরনের ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা তাকে পেরেশানি মুক্তভাবে মিজান, হাসর, ফুলসিরাত সমস্ত ঘাটিগুলো এক এক করে আল্লাহ তাআলা পার করে দিবেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি হেদায়েত উপরে চলবে, হেদায়েত প্রাপ্ত হবে। তো হেদায়েত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআনে পাকে বারবার আল্লাহ তাআলা হেদায়েতের কথা বলছেন। আমরা নামাজের মাঝে বলতেছি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন। তো এই হেদায়েত যে কে পাবে? যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আর রসুলের তরিকা অনুযায়ী চলবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আর যে ব্যক্তি হেদায়েত চাবে না,
ওই ব্যক্তি জানতে পারে শরীয়ত সম্পর্কে, কাব বিন আশরাফ সম্পর্কে আছে। আবু জাহেলের সাথে তো মাতাফে বসে যখন পরামর্শ করতেছিল, তখন আবু জাহেল জিজ্ঞেস করছিল, আল্লাহ রসুল তখনও মক্কায়, কাব বিন আশরাফ মদিনায় ছিল, সে পায়ে হেঁটে দীর্ঘ পথ আসছে 500 কিলোমিটার ওই সময়ের। আসার পরে দুইজন যখন পরামর্শ করতেছিল, আবু জাহেল জিজ্ঞেস করছে কাব বিন আশরাফকে যে আপনি তো তাওরাত কিতাবের সব থেকে বড় আলেম, আপনি অনেক জানেন, আপনি আসলে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নবী কিনা? তখন তিনি বলছেন ওয়াল্লাহি বিল্লাহি ইন্নাহু লা রাসূলুল্লাহ, যে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তখন কাব বিন আশরাফ আবু জাহেলকে জিজ্ঞেস করছে। আবু জাহেল ডান বাম তাকাইতেছে, কেউ যেন তার কথা না শুনে। ফালতাফাতা আনি ইয়ামিনিহি ওয়া শিমালিহি, ডান বাম তাকানোর পরে যখন সে দেখলো তার কথা কেউ শুনবে না, একমাত্র কাব বিন আশরাফই শুনবে, তখন সে বলল যে আল্লাহ আনা আলাম, আমি জানি ইন্নাহু লা রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রসুল। কিন্তু সে কাব বিন আশরাফ জানার পরেও হেদায়েত পায় নাই, আবু জাহেল জানার পরেও হেদায়েত পায় নাই, কারণ সে হেদায়েত চায় নাই আল্লাহ তাআলার নিকট। আপনি বড় চমৎকার বলছিলেন, হেদায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে দর্শক মণ্ডলী আসে এবং আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার জন্য ফয়সালা করেছেন, তিনি হেদায়েত প্রাপ্ত হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আবু জেহেল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আল্লাহ তাআলা ইসলামের সুশীতল, দুইজনের যে কোনো একজনকে যেন আল্লাহ তাআলা ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। দুইজনের যে কোনো একজনের জন্য যেহেতু দোয়া করেছেন, আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমাদের কাছে পরিষ্কার। এত চমৎকার সুন্দর জীবন আল্লাহ পাক ওনাকে দিয়েছিলেন, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছেন, যার কারণে ইসলামের দ্বিতীয় খলিফা তিনি হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এর অন্তর্ভুক্ত তিনি হয়েছেন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের তালিকাভুক্ত করুন, সম্মানিত করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত প্রাপ্তদের যে বৈশিষ্ট্য আল্লাহ পাক তা অর্জন করার তৌফিক দান করুন। আমার কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে জানবো যে এই যে হেদায়েত প্রাপ্তদের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলো কি কি, খুব সংক্ষিপ্তভাবে শুনবো। হেদায়েত প্রাপ্তদের বড় বৈশিষ্ট্য হলো যে তারা শরীয়তের যে হুকুম যখন যেটা আসবে তার কাছে, সে পালন করতে পারুক বা না পারুক, এটার সত্যতা, এটার ইয়াকিন বিশ্বাস তার দিল থেকে থাকবে। যদি ওইটার প্রতি তার আস্থা বিশ্বাস না থাকে, আমলও যদি করে, তাহলে কোনো কাজে আসবে না। তো আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, ওই ব্যক্তির ঈমান মজবুত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল এক দোয়া নিজেও করতেন, উম্মতকেও শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো এবং হেদায়েতের উপর ওয়াস সাদাদা দৃঢ় রাখো। তো বড় বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আর রসুলের যে তরিকা, এর উপর তার ইয়াকিন আর বিশ্বাস থাকে। জি, আপনার কথা শুনবো আর ইনশাআল্লাহ। যে দর্শক আপনাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক যে লাইনে আছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। খাবার খাওয়ার সময় কি নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, কালকে আপনারা একটা প্রশ্ন করছেন হুজুর, আমার মনে নাই যে আপনি কি বলছিলেন। ওই নাম নাকি আলহামদুলিল্লাহ হবে নাকি আলহামদুলিল্লাহ হবে, এটা একটু বলবেন হুজুর। জি ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ব্যক্তিগত কথায় প্রশ্ন করছিলাম। ৩৬ বছর সংসার করে শিক্ষিত দুইজনই, কিন্তু সংসারের কোনো রকমই হাজব্যান্ড মনোমূল্যায়ন করে না, সবসময় কিনার প্রাধান্যটাই বজায় রাখে। তো এর মতো অবস্থায় বিভিন্ন সময়ে আমি একটু কষ্ট করে আমি চুপচাপ থাকি, কথা বলি না, বা মনের ভিতরে কষ্ট আসে তবুও কোনো কথা বলি না। এখন এমতো অবস্থায় আমি একটু জানতে চাই যে তিনি হজও করে এসছেন,
তো আমি যে এই যে কথাটা বন্ধ করে রাখলাম, এতে হলো আল্লাহ আমাকে ঠিক গুনাহ দেবে না। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু তিনি কোনো কথাই মানেনও না, বোঝেনও না, বা এরকম আমাকে অবমূল্যায়ন করে খুব। এই জন্য আমি কথা বন্ধ রাখি। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, হুজুর, আমার আমার আম্মা আমাদেরকে জমিন দিয়েছিল। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আমার 5টা ভাই বোনে সবাই নিয়েছে, কিন্তু আমারটা কোনো মতে দিচ্ছে না। আর এখানে আমার ছোট বোন কাদিয়ানী ধর্মে চলে গেছে, কিন্তু ওকে এত সবাই ভালোবাসে, কেউ ইয়ে করে না, কিছু বলে না, বরঞ্চ আমি বলাতে শত্রু হয়ে গেছি, আর আমার ছেলেও শত্রু হয়ে গেছে। এখন ও কাদিয়ানী হয়ে যদি সম্পত্তি পায়, তো আমি কি দোষ করেছি? আমারটা ওরা দিল না। এখন আমার স্বামীকে 1 বছর সেই আগস্ট মাসে মারা গেছে। এখন আমি কষ্টে আছি, আমি কি করব? আমি কি করতে পারি এখন? জি, ধন্যবাদ। আমরা আমার বুঝতে ভাই বোনরা পেরেছি। আমাকে যে আপনি জমি করতেছে। আপনি শুনতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে বলার জন্য। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মপাড়া থেকে ইনুল বলছিলাম। জি, ইউনুস ভাই প্রশ্ন করুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামায়ে কেরাম আমার ওয়ারিস, উত্তরসূরি, নাইবে রাসূল, উলামাদের স্থান সবার উপর। প্রশ্ন হলো যে আমাদের সমাজে কিছু আলেমদারি ব্যক্তিদের দেখতে পাই যে কোনো মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা আনুকূল্যপত্র পাওয়ার জন্য তার যা না তার চেয়ে ফুলাইয়া পাপাইয়া তাদের কথা বলেন। এই ধরনের আলেমদের সম্বন্ধে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি, হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার একটা প্রশ্ন হুজুর, বলুন। মসজিদ মাদ্রাসা যদি কোনো কিছু দিতে চায় নির্মাণাধীন কাজের জন্য, সেই টাকা কি যারা মসজিদের কমিটি আছে তাদের হাতে দিব, নাকি আমরা নিজেরাই জিনিস কিনে দিব? কোনটা করলে বেশি সওয়াব হবে একটু বলবেন। জি, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা কথা বলছি, সময় থাকলে আবারও আপনাদের কাছে আসবো। প্রথম যে প্রশ্নটি করেছেন শেখ, আপনি বুঝতে পেরেছেন? জি, খাবারের সময় যদি নবীজির নাম আসে তাহলে দরুদ পড়বে কিনা। খাবারের সময় যেহেতু প্রয়োজনীয় কথা বলা যায়, আর নবীজির নাম যদি আসে, এই নবীজির আলোচনা যদি চলতে থাকে, এর আগেও যদি দরুদ পড়া হয়ে থাকে, তাহলে প্রথমবার পড়া তো ওয়াজিব ছিল, আর দ্বিতীয়বার পড়া নফল, মুস্তাহাব, এটা পড়া জরুরি না। কিন্তু খাওয়া অবস্থায়ও যদি আল্লাহ রসুলের নাম কেউ বলে, যদি রেডিওতে বা ক্যাসেটে শোনা যায়, তাহলে সেটা জরুরি না। কিন্তু কেউ যদি মুখে উচ্চারণ করে বলে, তখন দরুদ শরীফ পড়বে। সরাসরি শুনলে দরুদ শরীফ পড়াটা অতি উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন আপনাকে, গতকালকেও আমরা বলেছিলাম, এর আগেও বলেছিলাম, যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে নিয়ে একেবারে সূরাতুল ফাতিহা শেষ পর্যন্ত পড়তে হবে। দর্শক মণ্ডলী, আপনাদের সুবিধার জন্য যে এলান আমরা করতে চাই, আমাদের যে অনুষ্ঠানগুলো আপনারা লাইভে দেখেন, ঠিক এগুলো আবার পরবর্তীতে ইউটিউবে দেয়া হয়, আপনারা সেখান থেকে দেখে প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকজনে প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন আপনি, স্বামীর মূল্যায়ন জি, ওনাকে করছে না, বাট উনি কথা বন্ধ রাখেন। এখন অবমূল্যায়ন করার কারণে উনি দুঃখে কষ্টে উনি এখন কথা বলা বন্ধ রাখছে। তা আমার মনে হয় যে এর দ্বারা দূরত্ব গুছাবে না, কমবে না, বরং দূরত্ব দিন দিন বাড়বে। এই জন্য স্বামীর সাথে রাগ মেজাজ না দেখে ঠান্ডা মাথায় তার সাথে আলোচনা করার দরকার। এবং কি কারণে আমাকে অবমূল্যায়ন করতেছে, আমার একটা ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল থাকে। এই জন্য তার সাথে মনে হয় খোলাখুলি আলোচনা করলে, উনি যদি ওই দোষটার কথা মুখ খুলে বলেন, মনে হয় সেটা দূর হতে পারে। আর স্বামীর সাথে কথা বন্ধ না রাখাটাই ভালো, তার সাথে কথা বলবো। শাহেক, আপনি চমৎকার বলছেন, আমি একটু যুক্ত হতে চাই। জাবাল গিরদাদ জিবিল্লাত না গিরদাদ, ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মানুষের স্বভাব এমন আছে যারা স্বভাবগতভাবেই মানুষের সাথে দুর্ব্যবহার করে।
আবার সে যখন মনে করছে যে আমি তো স্বামী, আমি একটা জায়গাতে আছি, তো নিচের যারা আছে অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করে, এটা একেবারে হারাম। তাছাড়া স্ত্রীকে, ঘরের সঙ্গিনীকে যিনি স্ত্রী মনে করেন, সঙ্গিনী মনে করেন, জীবন চলার সাথী মনে করেন, উনি কখনো দুর্ব্যবহার করতে পারেন না, ভালো ব্যবহার করেন। আমরা দেখেছি আমাদের অনেক কিছু ওনাদের উপরে কিন্তু নির্ভর করে। পারিবারিক জীবনটা সুন্দর হয় কিন্তু আসলে স্ত্রীর কারণে। আপনি দেখেছেন যে কতগুলো কাজ ওনারা করছেন, ঘরকে সামাল দিচ্ছেন, সন্তানদেরকে লালন পালন করছেন, খাবার আহলিহা, হ্যাঁ, সকল কিছু ওনারা মেনটেন করছেন। তা আমরা স্বামী হয়ে দুর্ব্যবহার করবো মা বোনদের সাথে, এটা একদম অনুচিত। এজন্য ভাই, আপনার যদি আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনার জন্য যে পরামর্শ থাকবে, অথবা বোনের প্রতি বলবো যে আপনি ওনাকে আমাদের কথাগুলো পৌঁছে দেবেন যে এই কাজগুলো ভালো নয়। ওই অস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগি, আপনি তো তখন ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি স্ত্রী আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো, স্ত্রী যদি আপনাকে খারাপ সাক্ষ্য দেয় তাহলে আপনি খারাপ। তো এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়া বা তার হক হুকুকাত আদায় করা, ভালো আচরণ করা, এটাও কিন্তু ওনার হকের অন্তর্ভুক্ত। আপনি যে কথা বন্ধ রেখেছেন, কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা উচিত নয়, এটা নিষেধ করা হয়েছে। তা আপনি কথা বন্ধ না করে বরং ওনার জন্য দোয়া করে আপনি ওনাকে, উনি যেখানে ধমক দেয় সেখানে আপনি হাসি মুখে কথা দিয়ে ওনাকে একটু মন জয় করুন। এবং যেহেতু 35 বছরের একটা দাম্পত্য জীবন, 2-1 দিন না, অনেক বছর আপনারা সংসার কাটিয়েছেন, এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন, সংসারটাকে সুন্দর করুন। আরেকটি প্রশ্ন আরেকজনে করেছেন, জমি দিচ্ছে না, সম্ভবত স্বামী ইন্তেকাল করেছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, আম্মা জমি দিয়ে গেছে, ওই জমি সবাই পাবে, কিন্তু ওনার হকটা ওনাকে বাকি যারা আছে ভাই বোন তারা দিতেছে না। তো এখন যেহেতু দিতেছে না, বর্তমান সরকার তো সে ব্যবস্থা রাখছে। এটার প্রথমত বিষয় হইল যে ওয়ারিশ সনদ নিতে হবে, সনদ নেওয়ার পরে এটার উকিলের দ্বারস্থ হয়ে এটার ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের যে নিয়ম, এই অনুযায়ী একজন আরেকজনের সম্পদ কোনোভাবেই অন্যায়ভাবে বুক করতে পারবে না, এটা তাকে দিতে বাধ্য। আইনের ব্যবস্থা নিতে হবে। যদি এক কথায় আপনি আইনের আশ্রয় নিতে পারেন, তবে আইনের আশ্রয় নেওয়ার জন্য প্রথমত যে শর্তগুলো আছে, আপনি তাদের সাথে কথা বলুন, অথবা এলাকার মুরব্বী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ওনাদের সাথে কথা বলে আপনি চেষ্টা করুন সমাধান করতে। আপনি যতটুকু বুঝতে পেরেছি, স্বামী ইন্তেকাল করেছেন, আপনি অসহায়ের সম্পদ গ্রাস করা এটা জুলুম, নিঃসন্দেহে জুলুমের গুনাহ হবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আরেকটি প্রশ্ন করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জি, তো উনি বললেন যে কিছু আলেম যে যারা উপরস্থ যারা আছে এদের প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জিত করে। প্রথমত বিষয় হলো তো এরকম করাটা অন্যায়। শুধু দাখিল আলেম কামেল বা দাওরা পাশ করলেই তো মূলত আলেম হয় না। যার এলেমের সাথে আমল থাকবে ওই ব্যক্তি মূলত আলেম, তার কথাই আল্লাহ রসুল বলছেন। আর যাদের এলেম আছে প্রকৃতি, আর যে ব্যক্তি শুধু সার্টিফিকেট গ্রহণ করছে কিন্তু তার মাঝে আমল নাই, আখলাক নাই, ওই ব্যক্তি মূলত নায়েবে রসুল না। আর কখনো কখনো দেখা যায় একজন ইমাম সাহেব, খতিব সাহেব বা ভালো আলেম, তাদেরও এই পর্যায়ে কিছু কথা বলতে হয়, কারণ এটা হইল পরিস্থিতির শিকার। এখন সমাজের যে অবস্থা, মানুষ শুধু প্রশংসা চায়, মানুষ শুধু তেল চায়, তার কথাই বলতে হবে। এখন সব দিক থেকে প্রশংসা শুনে বেচারা ইমাম সাহেব 2 কথা বা আলিম ওলামা 2 কথা না বললে এটা অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়, যার কারণে বাধ্য হয়ে কখনো কখনো না, বাধ্য না, আসলে বিষয়টি হলো আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে আপনি যেমনটি বলেছেন, 1 নম্বর হলো প্রকৃত আলেমের সম্মান মর্যাদা তো অনেক অনেক বেশি, এখানে খাটো করে দেখার কোনো সুরত নেই। দ্বিতীয় বিষয় হলো যে প্রশংসার যে বিষয়টি আছে, যার যতটুকু আছে সেগুলো আসলে করাটা। এবং আরেকটি হাদিসের মধ্যে আছে, কেউ যদি এভাবে প্রশংসা নেয় তাহলে তাকে যেন মানে বিশাল তার ক্ষতি করে, বেগাইরে সিক্কিন বলা হয়েছে, তার ক্ষতি করা হয়। তাহলে দেখুন, প্রশংসা সরাসরি সামনে করতে নিষেধ করা হয়েছে। এখন আমি যখন প্রশংসা চাই, তো আমাকে তো আরেকজন প্রশংসা, আমি চাই যে এটা যদি দোষের না হয়, তো যিনি দিচ্ছেন উনি যদি করেন সেটাও তেমন দোষের না। কারণ হলো অবশ্য হেকমা, শরীয়তের একটা পদ্ধতি আছে হেকমা অবলম্বন করা। দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে হেকমত অবলম্বন করা খুবই জরুরি।
আমি যদি একজনকে বলি, একজন মানুষকে বলি যে ভাই আপনি কালিমা পড়েছেন, আপনি তো অনেক দামি হয়েছেন, আল্লাহ পাক আপনাকে অনেক দামি বানিয়েছেন, এই কথাগুলো বলার পরে যখন উনি বুঝলেন যে লোকটা তো আমাকে মূল্যায়ন করছে, তখন আপনি আপনার হক কথাটা তার কাছে পৌঁছে দিলেন। তাই হ্যাকমত অবলম্বন করা এটা শরীয়তের নিষেধ করা পদ্ধতি নয়। শাহেদ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনার সকল ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজন, খুব সংক্ষিপ্তভাবে আমরা বলে দেব যে মাদ্রাসা মসজিদে কেউ যদি দান করে, আপনি কমিটির কাছেও দিতে পারেন, তারাও মসজিদের জন্য খরচ করে, অথবা আপনি সরাসরি পণ্য ক্রয় করে দিতে পারেন, দুটোটাই ভালো, কোনো সমস্যা নেই। দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জি, দোয়া করে দিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। يا الله يا كريم يا رحيم, হেদায়েত প্রাপ্তদের সম্মান মর্যাদা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি, আপনি তৌফিক দিয়েছেন, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের তালিকাভুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আপনার বান্দা বান্দিরা হাত তুলে আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, তামাম জাহারের উম্মতে মুসলিমাকে মাফ করে দেন, আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, যেখানে বসে হাত তুলেছে, খেদমত যারা করছেন ওনাদেরকে মাফ করে দেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম আমরা সকলেই আপনার রহমত চাই, মেহেরবানি করে রহম করম দ্বারা ভরপুর করে দেন। জীবনের অপরাধগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বালা মুসিবতগুলো মেহেরবানি করে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, যুগে যুগে যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মেহেরবানি করে তাদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। আমাদেরকে রেখে যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ, আজকের দিন বরকতের দিন, কিছুক্ষণ পরে ইয়া আল্লাহ বরকতের সময় শুরু হয়ে যাবে, মেহেরবানি করে সময়ের উসিলে তাদেরকে মাফ করে দেন। কবর আযাব হয়ে থাকলে আপনি মেহেরবানি করে দূর করে দেন। ইয়া আল্লাহ, তাদেরকে গরিকে রহমত করুন। মাওলাই করিম, জীবনে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন, বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের সকলের দিলের মধ্যে সেই তামান্না আগ্রহ তৈরি করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। آمين آمين بحرمة سيد المرسلين. الحمد لله رب العالمين.